পূর্ব পাকিস্তানের এক ম্যাজিস্ট্রেটের অধীনে থাকা মালদা কিভাবে ভারত তথা পশ্চিমবঙ্গের অংশ হয়ে উঠল জানেন? প্রাচীন ঐতিহাসিক স্থান গৌড়বঙ্গের রাজধানী এই মালদা শশাঙ্কের আমল থেকে শুরু করে পাল, সেন, সুলতানি, মোঘল, ইংরেজ সমস্ত ইতিহাসের সাক্ষী। 1947 সালে ভারত এবং পূর্ব পাকিস্তান দুটো আলাদা দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে এই পূর্ব পাকিস্তানই স্বাধীন বাংলাদেশ নামে পরিচিত। ওই সালেই ভারত এবং বাংলাদেশের মাঝে বয়ে যায় একটি কাঁটা তারের বর্ডার। এই বর্ডারই বর্তমানে র্যাডক্লিফ বর্ডার নামে পরিচিত। র্যাডক্লিফ লাইনের সম্পূর্ণ তথ্য প্রকাশিত হওয়ার পরে 1947 সালের 17ই অগস্ট মালদা জেলা আমাদের ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয় এবং পশ্চিমবঙ্গের একটি জেলা হিসেবে পরিগণিত হয়। আজকের এই বিখ্যাত আমের নগরী একসময় গৌড়বঙ্গের রাজধানী ছিল। মালদা বলে আলাদা কোনো জায়গার অস্তিত্বই ছিল না সেই সময়। তাই ব্রিটিশদের আমরা যতই গালমন্দ করি না কেন, ব্রিটিশদের বাংলা অধিকারের পরেই কিন্তু মালদা শহরের উত্থান। তবে বাংলার এই জেলা সাক্ষী থেকেছে একের পর এক ঐতিহাসিক ঘটনা। 1204 সালে মুসলিম শাসক বখতিয়ার খলজির হাতে সেন বংশের পতন ঘটে। এরপর তিনি বাংলা অধিগ্রহণ করলে মালদায় মুসলিমদের আধিপত্য বাড়তে থাকে। তাই আজও মালদা জেলার আনাচে কানাচে মুসলিম স্থাপত্যে ছড়াছড়ি। গৌড়, বড় সোনা মসজিদ, আদিনা মসজিদ, লুকোচুরি ফটক, গুমতি দরওয়াজের মতো দর্শনীয় স্থান রয়েছে এই মালদা শহরে। আর রয়েছে মালদার বিখ্যাত ফজলি আম। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মাঝে সেতুর মতো রয়ে গিয়েছে এই মালদা। সবুজ আমবনে ঘেরা মালদা শহরের সৌন্দর্য দেখে আপনি তাই মুগ্ধ হতে বাধ্য। ব্রিটিশরা যখন বাংলায় এসেছিল সেই সময় মালদার কিছু অংশ ছিল পুরুলিয়ায় এবং বাকি অংশ অবিভক্ত দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত। এই মালদা জেলায় একসময় খুব ভালো রেশম চাষ হতো বলে ইংরেজরা এই জেলা হাতছাড়া করতে চাননি। ইংরেজরা রেশমের ব্যবসা করবেন বলে তাদের রেশম ব্যবসায়ীদের সুবিধার্থে গৌড় এবং পান্ডুয়ার মাঝে ছোট্ট এক গ্রাম কিনে নিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে তৈরি হয়েছিল কুঠি। আর ঠিক এই কারণেই মালদার নাম হয় ইংরেজাবাদ। পরবর্তীকালে মহানন্দার পশ্চিম পাড়ে ইংরেজরা নতুন করে ঔপনিবেশিক শহর নির্মাণ করে, যেটি বর্তমানে ইংরেজ বাজার নামে পরিচিত। মালদা শহর থেকে 16 কিলোমিটার দক্ষিণে বাংলাদেশ সীমান্তে অবস্থিত গৌড়। 7ম শতাব্দীতে এটি ছিল রাজা শশাঙ্কের রাজধানী। গৌড়ের বারদুয়ারি বা বড় সোনা মসজিদ এখানকার অন্যতম দর্শনীয় স্থান। গৌড়ের এই স্মৃতিসৌধের নির্মাণ শুরু হয়েছিল আলাউদ্দিন হোসেন শাহের সময় থেকে। ইন্দো আরবি স্থাপত্য শৈলীর এক অন্যতম নিদর্শন এই মসজিদটি। গৌড় ঘুরতে গেলে দাখিল দরওয়াজা দেখতে ভুলবেন না কিন্তু। গৌড় দুর্গের প্রধান দরজা হিসেবে ব্যবহৃত হতো এই দরজাটি। এছাড়াও দিল্লির কুতুব মিনারের আদলে তৈরি ফিরোজ মিনার এখানকার আরেকটি বিখ্যাত দর্শনীয় স্থান। মালদার অন্যতম দর্শনীয় স্থান লুকোচুরি দরওয়াজা। এটি নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা, যিনি তৎকালীন বাংলার সুবেদার ছিলেন। এইখানেই নাকি বেগমের সঙ্গে লুকোচুরি খেলতেন সম্রাট সুজা। এছাড়াও চিকা মসজিদ, রামকেলি মসজিদ, আদিনা মসজিদ, একলাখি সমাধিসৌধ, জগজীবনপুর বৌদ্ধ বিহার, জহুরা কালী মন্দিরের মতো বিখ্যাত জায়গাগুলো অবশ্যই দেখে আসবেন। বাংলার এই জেলার প্রাচীন ঐতিহাসিক নিদর্শনগুলো চাক্ষুষ দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকেরা। এছাড়াও আমরা সকলেই জানি মালদার আম জগৎ বিখ্যাত। সম্প্রতি মালদাতে 50টি প্রজাতির আম পাওয়া গেছে। মালদার ফজলি, লক্ষণভোগ এবং হিমসাগর এই 3টি প্রজাতির আম ইতিমধ্যেই পেয়েছে জিআই ট্যাগ। তাহলে দেরি কিসের? সামনেই আমের সিজন আসছে। ইতিমধ্যেই মালদার আমের বাগানে মুকুল ধরে গেছে। একটা উইকেন্ড দেখে বেরিয়ে পড়ুন আর ঘুরে আসুন মালদা থেকে। আম খেতে খেতে বাংলার অন্যতম ঐতিহাসিক স্থানের সাক্ষী হতে মন্দ লাগবে না কিন্তু। আর যারা ইতিমধ্যেই মালদার এইসব জায়গা ঘুরে এসেছেন বা মালদাতে থাকেন, তারা নিজেদের অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু।